আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফ্যান লাগানো। কেমন একটা ইন্টারেস্টিং না? তো লেবারদের রুমে ফ্যান নষ্ট হয়ে গেছে, এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তো ফ্যানটা ঠিক করে দেবো। একটু সুইচ দিয়ে দেখলাম আসলে কি ঘটনা ঘটছে এখানে। তো সুইচ দিয়ে দেখি যে ক্যাপাসিটারের সমস্যা। তো ক্যাপাসিটারের সমস্যা, একটু ফ্যানটা জং ধরে গেছে, নতুন একটা ফ্যান লাগাই দিতে হবে, অনেক গরম। এই গরমে ওরা আমাকে যে বলছে যে গরমে ঘুমাতে পারি না, আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ফ্যানটা ঠিক করে দেন। অমনি তাড়াহুড়ো করে ফ্যানটা ঠিক করার জন্য চলে গেলাম। তো এখানে আরেকটি সমস্যা, টিনের ঘর, তো টিনের ঘর তো নিচের দিকে একটু নিচ, তো ফ্যানের ডান্ডাটা খুলতে হবে। বেচারারা সারাদিন কাজ করে, রাতে একটু ঘুমাবে শান্তিভাবে, এই ফ্যানের কারণে ঘুমাতে পারে না। তো এই জন্য তাড়াতাড়ি করে আমি কাজটি করতেছি। ডান্ডাটা খুলতে গেলে ক্যাপাসিটারটা খুলতে হয়, তো খুলতেই হবে। এখন খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর লাটটা খোলার জন্য হাত দিয়ে টান্নাটা নিয়ে অনেক চাড়াচাড়ি করলাম, চাড়াচাড়ি করে ব্যর্থ হয়ে গেলাম। তো এখানে প্লাস ছাড়া কোনো কাজই হবে না, প্লাস দিয়ে খুলতে হবে। তো প্লাস দিয়ে অনেকক্ষণ শক্তভাবে চাড়াচাড়ি করার পরও লাটটি খুলছে না। অনেক দিন ধরে লাটটি লাগানো ছিল, এই জন্য খুলছে না। তো যাই হোক, অনেক চাড়াচাড়ি করতেছি, খুলে অবশেষে খুলে গেল লাটটি। লাটটি খুলতেছে, খুলে প্যাঁচ এক এক করে প্যাঁচ খুলে দেখি সে কি জাম লেগে গেছে। তো জাম লেগে গেছে, হাত দিয়ে অনেকক্ষণ টানাটানি করলাম। টানাটানি করতে করতে দেখি না, প্লাস দিয়ে বাড়ি মারতে হবে। প্লাস দিয়ে দুই একটা বাড়ি দেওয়ার পর দেখি আপনা আপনি খুলে যাচ্ছে। শক্তের ভক্ত নরমের জম, সেই রকম একটা ঘটনা ঘটে গেছে এখানে। তো ডান্ডাটা খুলে নেব এখন। খুলে নিতে খেয়াল রাখতে হবে তার জন্য ছিঁড়ে না যায়। তো সুন্দরভাবে খুললাম, খুলে সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে এখন ক্যাপাসিটারটা লাগানোর পালা, ক্যাপাসিটার লেগে দেবো। ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে পেঁচা পেঁচায় লাগাই দিলাম। উপরের খাপটা লাগাইলাম, তো উপরে আটকাতে হবে। আটকানোর জন্য ফ্যানটা কোথায় আটকাবো, সেই জন্য এই জিনিসটা লাগানো। এখন ফ্যানের পাংখা লাগানোর পালা। তো আমি সব কিছু এক এক করে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা পাংখাগুলা। তো এখন পাংখা তিন দিকে লাগাবো। তো প্রথমত আমি ভুল করে উল্টা করে লাগাইলাম। উল্টা করে লাগালে কি একটা বেজ্জতির ঘটনা, তা তো আপনারা বুঝতে পারছেন। নিজের ভুল হলে কতটা লজ্জা লাগে সেটা তো বুঝেনি। এখন আমি পাংখাটা একটু হাত দিয়ে লড়াই দেখলাম যে নামানো যাবে কিনা নিচ থেকে। না না, আসলে না, নিচ থেকে নামানো যাবে না। আমি একদম কাজ করতে করতে ঘেমে পুরো শেষ হয়ে গেছি। দেখুন কি অবস্থা আমার। ফ্যান ঠিক করতে গিয়ে আমি নিজেই বিপদে। তো যাই হোক, আমি খুব কষ্ট করে আমি তাদের ফ্যানটা ঠিক করে দেবো। ফ্যান ঠিক করার জন্য আমি রেডি। উপরে এখন উঠলাম, উঠে একটা তারটা চেক দেবো। তার আসলে কি তারে কারেন্ট আছে কি না। আমি তো কাজ করবো, কারণ সবারই সতর্কতা। এখন তার লাইনটা লাগানোর আগে তারটা চেক দেওয়া লাগবে। চেক দিয়ে তারপর হলো টেপটা ভালো করে সুন্দরভাবে পরিপাটি করে পেঁচাই নিছি। এখন ঘোরানোর পালা। অবশেষে সাকসেস। ও কি যে আনন্দ লাগতেছে। এখন ওই ভাই সাহেব বলতেছে ঠিক আছে ভাই, অনেক সুন্দর বাতাস লাগতেছে। ভাইও চলে আসছে। অবশেষে ফ্যানটা ঘুরছে আমার মাথার উপরে। আমি ঘেমে গেছি, তো কিছুক্ষণ বাতাস খাবো। বাতাস খেয়ে পেটটা ফুটবল করে অন্য রুমে আবার ফ্যান লাগাতে যাব।